রেসার কবুতর, যা রেসিং হোমার নামেও পরিচিত, এদের উৎপত্তি এবং বিবর্তনের একটি দীর্ঘ এবং আকর্ষণীয় ইতিহাস রয়েছে। রেসার কবুতরের ইতিহাস মূলত ডাক বহনকারী কবুতর বা হোমিং পায়রা, হোমিং পিজন থেকে শুরু হয়েছে। এদের মূল পূর্বপুরুষ হল রক ডাব বা জালালি কবুতর, কোলাম্বা লিবিয়া। প্রাচীন ইতিহাস। খ্রিস্টপূর্ব 3000 অব্দ প্রাচীন মিশরীয়রা প্রথম কবুতরকে বার্তা বহনকারী হিসেবে ব্যবহার করত। প্রাচীন রোম এবং গ্রিস, রোমান এবং গ্রিকরাও কবুতরকে বার্তা আদান প্রদানের কাজে ব্যবহার করত। বিশেষ করে অলিম্পিক গেমসের ফলাফল দ্রুত পৌঁছানোর জন্য কবুতর ব্যবহার করা হতো। আরব বিশ্ব। মধ্যযুগে আরবরা কবুতরকে রাজার দূত হিসেবে অত্যন্ত সম্মান করত এবং বার্তা প্রেরণের জন্য ব্যাপকভাবে ব্যবহার করত। সুলতান নূর আদ-দিন 1140 খ্রিস্টাব্দে বাগদাদ থেকে সিরিয়া পর্যন্ত একটি নিয়মিত কবুতর ডাক ব্যবস্থা স্থাপন করেন। চেঙ্গিস খানও তার সাম্রাজ্য বিস্তারের সময় কবুতর ব্যবহার করতেন। আধুনিক রেসিংয়ের সূচনা। বেলজিয়ামের উৎপত্তি। আধুনিক কবুতর রেসিংয়ের জন্মস্থান হিসেবে বেলজিয়ামকে বিবেচনা করা হয়। 19 শতকের মাঝামাঝি সময় বেলজিয়ামে এই খেলাটি জনপ্রিয়তা লাভ করে। প্রজনন এবং উন্নয়ন। বেলজিয়ান ও ইংরেজ কবুতর পালকরা বিভিন্ন প্রজাতির কবুতরের, যেমন স্মারল, ফরাসি কুমুলেট, ইংলিশ ক্যারিয়ার, ড্রাগন এবং হর্সম্যান প্রজননের মাধ্যমে এমন এক নতুন জাত তৈরি করে যা দ্রুত উড়তে এবং দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। এই নতুন জাতটি ভয়েজার্স নামে পরিচিত ছিল। প্রথম রেস 1818 সালে ব্রাসেলসে প্রথম দীর্ঘ দূরত্বের কবুতর রেস অনুষ্ঠিত হয়। এরপর 1820 সালে প্যারিস থেকে লিজ এবং 1823 সালে লন্ডন থেকে অ্যান্টওয়ার্প পর্যন্ত রেস অনুষ্ঠিত হয়। প্রযুক্তিগত অগ্রগতি। রেলপথের ভূমিকা। 19 শতকে রেলপথের বিস্তৃতি কবুতর রেসিংয়ে একটি বড় পরিবর্তন আনে। কবুতরদেরকে ট্রেনের মাধ্যমে দূরবর্তী স্থানে দ্রুত এবং কম খরচে পাঠানো সম্ভব হয়। বিশেষজ্ঞ ঘড়ি, টাইমিং ক্লক। কবুতরের ফেরার সময় সঠিকভাবে রেকর্ড করার জন্য বিশেষ ধরনের ঘড়ি বা টাইমিং ক্লক ব্যবহার শুরু হয়, যা রেসিংকে আরও সুশৃঙ্খল করে তোলে। বিশ্বব্যাপী বিস্তার। বেলজিয়াম থেকে কবুতর রেসিং দ্রুত নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বর্তমানে এশিয়া, বিশেষ করে চীন, তাইওয়ান এবং জাপানে এই খেলাটি অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশেও রেসার কবুতরের রেসিং বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এখানে অনেক কবুতর পালক, ফ্যান্সিয়ার আছেন, যারা আন্তর্জাতিক মানের রেসিং কবুতর পালন করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। দেশীয় গিরিবাজ কবুতরকেও অনেক সময় রেসিংয়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, তবে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বেশিরভাগ ক্ষেত্রে রেসিং হোমার জাতের কবুতর ব্যবহার করা হয়। সংক্ষেপে রেসার কবুতরের ইতিহাস হল প্রাচীন